নাম নিতু, বয়স মাত্র 13, ছোট্ট একটি মেয়ে, মা বাবার চোখের মণি। আর এই মেয়েটিই নাকি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে? যে মেয়ের প্রাপ্ত বয়সই হয়নি, বিয়ে তো দূরের কথা। তাহলে কে করলো এই জঘন্য কাজ? সম্পূর্ণ মুভির গল্পটি শুনতে আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুভিজ ডক্টর। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে থাকুন। মুভির শুরুতে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। এখানে নিতু নামের সেই ছোট্ট মেয়েটি তার বাবা গোপালের সাথে খেলা করছিল। তখনই নিতুর মা আনিতা সেখানে এসে তাদের দুজনকে থামতে বলে, কারণ নিতুর স্কুলের সময় হয়ে গেছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল এটাই তাদের ছোট্ট একটি পরিবার। আসলে নিতু তার মায়ের থেকে তার বাবাকে একটু বেশিই ভালোবাসে, কারণ নিতুর বাবা গোপাল নিতুকে একটু বেশিই কেয়ারিং করত। যে কোনো প্রয়োজনেই সে তার বাবাকেই কাছে পেত, যেমন পড়ালেখা করানো, খেলাধুলা করা, চুল বেঁধে দেওয়া, এমনকি বন্ধুর মতো আচরণ করত। এক কথায় বাবা মেয়ের বন্ডিং অসাধারণ ছিল। অন্যথায় নিতুর মা আনিতা একজন হাউসওয়াইফ এবং হার্ডওয়ার্কিং মা। নিজের মেয়েকে বাবার সাথে ফাজলামো করার জন্য সারাক্ষণ বকত। কিছুক্ষণ পর নিতু তার স্কুলে চলে যায়, আর গোপাল ও আনিতা তাদের কাজে চলে যায়। এরপর গোপাল তার অফিসে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। এটাতে অনেক সিট খালি ছিল, তাই গোপালের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ডেকে সেখানে বসিয়ে দেয়। কিন্তু এটা দেখে ওই মেয়েটার মা সেটা পছন্দ করে না, তাই সে তার মেয়েকে সিট থেকে উঠিয়ে আবার দাঁড় করিয়ে রাখে। আর এটা দেখে গোপাল নিজেই নিজেকে অপমানিত বোধ করতে থাকে, আর চিন্তা করতে থাকে, আরে ধুর, আমি তো তাকে সাহায্য করতেই চেয়েছিলাম। এর পরের সিনে আমরা কলেজের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই। আসলে এখানে নিতুর বন্ধু সোমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো স্পেস দিচ্ছিল, যেমন আমরা মেয়েরা আর কখনো পিছিয়ে থাকবো না, মেয়েদের পাওয়ার সম্পর্কে সবাইকে বুঝিয়ে দিতে হবে। আর সেখানে নিতুর মা আনিতাও ছিল। আনিকা গোপালকে ফোন করে বাড়িতে যেতে বলে। কিছুক্ষণ পর আনিতা সোমার থেকে বিদায় নিয়ে গোপালের সাথে বাড়ি যাওয়া শুরু করে, কিন্তু তারা দুজন একটা বড় সুপার মার্কেটের সামনে থামে। তখনই আমরা বুঝতে পারি আজ নিতুর বার্থডে, তাই নিতুর বার্থডে উপলক্ষে সেই সুপার মার্কেট থেকে তারা একটা বড় কেক অর্ডার করে। এরপর বাড়িতে গিয়ে তারা ধুমধাম করে নিজের মেয়ে নিতুর বার্থডে সেলিব্রেট করে। নিতুর বাবা গোপাল এই বার্থডেতে তার মেয়েকে একটা কুকুর গিফট করে। কুকুরটি পেয়ে নিতু অনেক খুশি হয়ে যায়, আর এভাবেই তারা তাদের মেয়ের বার্থডে সেলিব্রেট করে। এরপরের দিন আবারও নিতু স্কুলের উদ্দেশ্যে তৈরি হয়ে তার বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। এখানেই তার এক বান্ধবী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে স্কুলের বাস চলে আসে, তাই তারা বাসে উঠে স্কুলের উদ্দেশ্যে যেতে শুরু করে। বাসের মধ্যে নিতুর বান্ধবী নিতুকে জিজ্ঞেস করছিল, নিতু, তোমার মা কেন তোমাকে দিয়ে যায় না? তখন নিতু বলে, আসলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই সে নিজেই আমাকে সবসময় নিয়ে আসে। এরপর রাত হয়ে যায়। নিতুর মা বাবা শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর নিতু সেখানে চলে আসে আর দৌড়ে তার বাবার সাইডে শুতে যায়। নিতুর মা নিতুকে বারবার নিষেধ করছিল, কিন্তু নিতু কিছু না শুনেই তার বাবার সাথে শুয়ে পড়ে। যাই হোক, এরপরের দিন গোপাল তার অফিসে কাজ করছিল। তখনই নিতুর